এইবার যেটা আসবে এক্সপান্ডেড ফর্ম দেওয়া থাকবে, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখব। স্ট্যান্ডার্ড ফর্মে লিখব। কেমন করে দেওয়া থাকবে? উল্টোটা দেওয়া থাকবে 10 + 5, রাইট দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। সো আমরা কি লিখবো? এখানে হাইয়েস্ট ডিজিট আছে টেন্স অবধি, সো ওয়ান্স দেন টেন্স। তাহলে ওয়ান্স এর ঘরে কত আছে দেখতে হবে, যার পরে যেটা নেই বা এই দুটো অ্যাড করতে পারি, দ্যাট ইজ টেন্স এর ঘরে 1, দেন এটা 5 এর সাথে কিছু নেই মানে ওয়ান্স ছিল, সো এটা ইনটু হয়ে যাবে, সো 5। সিমিলারলি আমি লিখতে পারি 300 + 20 + 6। তো এটাকেও আমি কি করে লিখবো? যেহেতু এটা তিনটে ডিজিট আছে, লাস্ট দেখতে হবে যে কটা ডিজিট আছে, সো ওয়ান্স, টেন্স এন্ড 100। এটাকে আমি আরেকটু ভাবে লিখতে পারি এইভাবে 3 × 100, এটার জন্য লিখতে পারি 2 × 10, আর এটার জন্য লিখতে পারি 6 × 1। তার মানে এখান থেকে আমি ইজিলি বুঝতে পারছি যে 3টা 100 এর প্লেসে আছে, 2টা 10 এর প্লেসে আছে, বিকজ 2 এর সাথে 10 মাল্টিপ্লাই, 3 এর সাথে 100 মাল্টিপ্লাই, সো এটা, and 6টা আছে ওয়ান্স এর প্লেসে, সো 6, and this is the standard form of the expanded from this. সিমিলারলি আমরা এইভাবে লিখতে পারি 1 and 2 3 4 5 6 7 প্লাস বাইটুকু থাকে 7 0 0 0 0 প্লাস 200 প্লাস 30 প্লাস 7, রাইট দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দিস। কি করে স্ট্যান্ডার্ড ফর্ম লিখবো? তাহলে আমাকে এখানে দেখতে হবে কটা আছে, 1 2 3 4 5 6 7, সো ওয়ান্স, দেন টেন্স, দেন 100, দেন 1000, দেন 10,000, দেন lakh, 1 2 3 4 5 6, দেন 10 lakh। সো আমাকে দেখতে হবে 1 এর পর কটা জিরো আছে, একটা, দুটো, 3 4 5 6, সো 1, তাহলে 6টা ডিজিট 0 হবে, সো 1 2 3 4 5 6, তারপরে বসবে আমার 1টা। সিমিলারলি আবার এটাও লিখতে পারি আমি 7 এর সাথে কত মাল্টিপ্লাই আছে, এইভাবেও দেখতে পারি, সো 7 মাল্টিপ্লাই বাই 1 2 3 4, সো 1 2 3 4, দ্যাট মিন্স দিস ইজ 10,000, সো 7টা হবে 10,000 এর প্লেসে। আর আদারওয়াইজ আমি কি করতে পারি এরপরে 1 2 3 4, তাহলে 4টে জিরো যেহেতু আছে, তাহলে 4টে ঘর বাদ দিব, 1 2 3 4, তারপরে 7টা বসিয়ে দিব। এবার আসি এখানে 200 এ দুটো জিরো আছে, তাহলে দুটো ঘর বাদ দিব, দ্যাট ইজ 1 2, বাদ দিলাম, তারপরে 2। তারপরে 30 এখানে আসি, 30তে একটা জিরো, তো একটা ঘর বাদ দিব 30, এন্ড হিয়ার ইজ 7, সো 7 বসে গেল। বাদ বাকি যে ঘরগুলো ফাঁকা থাকলে ওগুলোতে জিরো পুট করবো, দ্যাট ইজ লাখের ঘর, এন্ড হিয়ার ইজ 1000 এর ঘর, সো দিস ইজ ইউর অ্যান্সার। 10,70,237 is the standard form of the expanded from this. এইভাবে আমি যে কোনো নাম্বারে নিউ এক্সপান্ডেড ফর্ম দেওয়া থাকলে স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে পারবো। এইবার যেটা আসবো সেটা হচ্ছে কম্পেয়ার অর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। ফার্স্টে আমি অ্যাসেন্ডিং অর্ডারটাই বলছি বা কম্পেয়ারের বিষয়টাই বলছি। কম্পেয়ার যে কোনো দুটো নাম্বারের ক্ষেত্রে হয়, আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে কোনো 4টে 5টা 6টা যে কোনো নাম্বারের ক্ষেত্রেই করতে পারি। তাই আমি বড়টা দেখিয়ে দিচ্ছি, কম্পেয়ারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সাপোজ অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার বের করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, চুজ করতে হবে, দেখতে হবে নাম্বার অফ ডিজিট। নাম্বার অফ ডিজিট যার ক্ষেত্রে যত বেশি থাকবে তার সেই নাম্বারটা তত বেশি লার্জেস্ট আর বড়, গ্রেটার। আর যে নাম্বারের মধ্যে নাম্বার অফ ডিজিট সব থেকে কম থাকবে সেই নাম্বারটা তত বেশি স্মলার। যেমন কি গিভ অ্যান এক্সাম্পল, সাপোজ দ্যাট ইজ 7 15 275 and here is 100 1023, suppose this। এখানে নাম্বার, রাইট দ্য নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, সাপোজ বলে দিল ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো আমরা কিভাবে লিখবো? অ্যাসেন্ডিং অর্ডার ইজ অ্যাসেন্ডিং অর্ডার
ইজ অ্যাসেন্ডিং অর্ডার ইজ বলে কি লিখবো, আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে ডিজিট কোনটাতে বেশি কোনটাতে কম আছে। যদি হয় ডিজিটটা এটাতে দেখো 1 একটা ডিজিট আছে, এটাতে 2টো, এটাতে 3টে, এটাতে 4টে। সো আমরা জেনারেলি এমনিই বলে দিতে পারি কোন নাম্বারটা সবথেকে ছোট কোন নাম্বারটা সবথেকে বেশি বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, দ্যাট ইজ স্মলার টু গ্রেটার আর স্মলার টু লার্জার, লোয়েস্ট টু গ্রেটেস্ট। কোশ্চেন মাঝে মাঝে এরকম থাকে, অ্যারেঞ্জ দ্য ফলোইং নাম্বার টু লিস্ট টু গ্রেটেস্ট। লিস্ট অ্যারেঞ্জ দ্য following number from least to greatest। এইভাবেও থাকতে পারে। এই কোশ্চেনেরও যা মিনিং এই অ্যাসেন্ডিং অর্ডারেরও সেম মিনিং, লিস্ট টু গ্রেটেস্ট করব। তাহলে ফার্স্ট অফ অল কি দেখতে হবে, যেহেতু এটাতে একটা ডিজিট আছে সো এই নাম্বারটা সবথেকে বেশি স্মলেস্ট, সো 7। তারপরে দেখতে হবে যেহেতু এটাতে 2টো ডিজিট আছে তাহলে এটা হচ্ছে সবথেকে তারপরেরটা। তারপরে এটাতে 3খানা ডিজিট আছে তাহলে এটা তারপরে বসবে, এবং এটাতে সবথেকে 4খানা ডিজিট আছে, তার মানে এটা কি কোশ্চেনে আমাকে অ্যাসেন্ডিং অর্ডার অলরেডি দেওয়া ছিল, বা যেভাবে দেওয়া না থাকলে আমরা সাজিয়ে লিখতাম। এইবার কোশ্চেন আসছে যদি আলাদা আলাদা ডিজিট মানে সেম ডিজিট থাকে, সাপোজ অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বললো আমার এইরকম 3 4 9 2 দেন 3 4 7 5 দেন 3 7 2 8 and here is 3 0 9 2, suppose this। এবার আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে, দেখবো এখানে 4 ডিজিট, এটাতেও 4 ডিজিট, এটাতেও 4 ডিজিট, তো এটাতেও 4 ডিজিট। আমরা ডিজিট কাউন্ট করে কোনো কনক্লুশনে আসতে পারছি না হুইচ নাম্বার ইজ লার্জার এন্ড হুইচ নাম্বার ইজ স্মলার। এবার তাহলে আমরা কি করব, লেফট সাইড থেকে কাউন্ট করা শুরু করব। এখানে লেফট সাইডে ফার্স্ট অফ অল 3 আছে, এটার লেফটে 3 আছে, এটার লেফটেও 3 আছে, সো এটার লেফটেও 3 আছে। তাহলে এখান থেকে আমরা কোনো কনক্লুশন করতে পারছি না যে হুইচ নাম্বার ইজ লার্জার, কারণ প্রত্যেকটাতে 3 3 3 3 আছে। এই রকম হলে কি করব, তারপরে আমরা নেক্সট ডিজিটটাতে যাব। 3 এর পর যেটাতে আছে এখানে আছে 4, এইখানে 3 এর পর যেটা আছে এখানেও 4 আছে, এইখানে 3 এর পর যেটা আছে এখানে 7, এন্ড এখানে 3 এর পর যেটা আছে এখানে 0। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এইখানে 4 পাচ্ছি, এইখানে 7 আর এইখানে 0। এইখান থেকে কিন্তু একটু কনক্লুশনে আসতে পারি, যেটাতে কিনা 0 আছে সবথেকে কম, তাহলে ওটাতে কি হবে, যেটাতে কিনা 0 আছে সবথেকে কম তাহলে ওটাতে কি হবে, ওটা আগে বসবে। তাহলে লিখবো আমরা এইভাবে, অ্যাসেন্ডিং অর্ডার ইজ, অ্যাসেন্ডিং অর্ডার ইজ, অ্যাসেন্ডিং অর্ডারটা কি হবে, তাহলে আমার প্রথম 3092, এটা সবথেকে ছোট কারণ 3 এর পর 0 আছে, আর এটা আবার সবথেকে বড় কেন, কারণ এখানে 4 4 আর এটাতে 7 আছে, তাহলে এটা লিখে নিলাম। এইবার আসি এই দুটোতে, এই দুটোতে দেখো 3 4 3 4 কমন, তাহলে এবার তারপরে কি করব, কন্টিনিউয়াসলি গ্রোইং অন, তারপরে আবার নেক্সট ডিজিটে যাব। 4 এর পর এখানে আছে 9 আর এখানে আছে 7, তাহলে কোনটা ছোট, এই দুটোর মধ্যে কে ছোট, দিস ইজ দ্য স্মলার বিকজ এখানে 7 এন্ড দিস ইজ দ্য লার্জার। যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডার মিন্স কি স্মলার টু লার্জার অর লিস্ট টু গ্রেটেস্ট, তাহলে স্মল নাম্বারটা আগে বসবে, দ্যাট ইজ 3 4 7 5, এন্ড তারপরে কি বসবে, এই নাম্বারটা বসবে, দ্যাট ইজ 3 4 9 2। তাহলে বোঝা গেল যে আমরা 4টে নাম্বারের ক্ষেত্রে এটা একটা কম্পেয়ার হয়ে গেল অলরেডি। তো এইভাবে আমরা যে কোনো নাম্বার দেওয়া থাকলে, এই গ্রুপ অফ নাম্বার দেওয়া থাকলে, তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করে অ্যাসেন্ডিং অর্ডার লিখতে পারবো বা লিস্ট টু গ্রেটেস্ট লিখতে পারবো। সো সিমিলারলি কি ডিসেন্ডিং অর্ডারটা সেম, উল্টোটা সেম, এটা লিস্ট টু গ্রেটেস্ট, এটা গ্রেটেস্ট টু লিস্ট, মানে বড় থেকে ছোট, আগে লার্জ নাম্বারটা লিখবো, দেন সেকেন্ড লার্জ, দেন তারপরে রাজ। এইটাকে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে লিখি তাহলে কেমন হবে, ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তাহলে কি হবে, জাস্ট উল্টোটা হয়ে যাবে, সব থেকে বড় নাম্বারটা আগে বসবে, দ্যাট ইজ দিস 3728, তারপরে সেকেন্ড লাস্ট নাম্বারটা বসবে, দ্যাট ইজ 3492, এন্ড তারপরে এটা বসবে, দ্যাট ইজ 3475, এন্ড হিয়ার ইজ 3092। জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারের উল্টোটাই হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এইবার যদি আসি, সেটা হচ্ছে আমি ডিসেন্ডিং অর্ডারটা একটু বলছি, আগে একটু কম্পেয়ারটা বলে নিই বা ডিসেন্ডিং অর্ডারটা বলে নিই। যেমন বললো ডিসেন্ডিং অর্ডারে কত মিনিট বন্ধ